ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধানখারের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়ে প্রধান বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকার ও শাসক দল বিজেপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জিতেন্দ্র চৌধুরী জানান, তাদের এই কর্মসূচির উদ্দেশ্য পুলিশের কাছে অভিযোগ জানানো নয়, বরং পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা। তিনি অভিযোগ করেন, গত 5.5 বছর ধরে রাজ্যের সাধারণ মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের পাশাপাশি নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বর্তমানে কেবল সাধারণ নাগরিকই নন, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও সুরক্ষিত নন। তিনি প্রয়াত কর্মকর্তা অনুরাগ ধানখারের দক্ষতা ও সততার কথা উল্লেখ করে বলেন, এসডিপিও পদ থেকে নিজের যোগ্যতায় ডিজি পদে উন্নীত হওয়া এমন একজন নির্ভীক আইপিএস অফিসারকে মানসিক চাপের মুখে পড়ে অকাল মৃত্যুর পথ বেছে নিতে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে রাজ্য সরকারের তরফ থেকে আইএএস, আইপিএস, টিপিএস ও টিসিএস স্তরের সৎ অফিসারদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। সম্প্রতি দক্ষিণ ত্রিপুরায় দলীয় কর্মসূচি বানচালের ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, তৎকালীন দক্ষিণ জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না পেরে প্রয়াত ডিজিপি চরম বিব্রত ও মানসিক কষ্টে ছিলেন। তার দাবি, মুখ্যমন্ত্রীর চাপের কারণে ডিজিপি সাহেব কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জিতেন্দ্র চৌধুরী সিবিআই তদন্তের প্রতি অনাস্থা প্রকাশ করেন। তিনি অতীতে সাংবাদিক শান্তনু ও সুদীপ দত্ত হত্যাকাণ্ড, মোহনপুরের যুবতী নির্যাতন এবং খুনের ঘটনায় সিবিআই এর ব্যর্থতার কথা তুলে ধরেন। তার মতে, শাসক দলের ঘনিষ্ঠদের নাম উঠে আসলে সিবিআই তদন্ত ধামাচাপা পড়ে যায়। এই অবস্থায় তিনি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রত্যক্ষ নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানান। তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান, অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডেকে যেন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই তদন্তের আবেদন পাঠানো হয়। এছাড়া প্রয়াত কর্মকর্তার সন্তান কানাডা থেকে না পৌঁছানো পর্যন্ত তার মরদেহ যথাযথভাবে সংরক্ষণ করার দাবি জানান তিনি। যারা বৃষ্টিবিজে স্নাত হয়ে সেখানে বিবেকের তাগিদে আজকে ত্রিপুরাজ্যের ইতিহাসে যে জঘন্যতম ঘটনা হয়ে গেল, এত মর্মান্তিক, অভূতপূর্ব, সমস্ত ধরনের অস্বাভাবিকতার চাইতেও তার মধ্যেও আরো বড় অস্বাভাবিকতা ঘটনা ঘটেছে। ত্রিপুরাজ্যের 44 লক্ষ নাগরিকের তাদের জীবন সম্পত্তি রক্ষার যিনি সর্বোচ্চ দায়িত্বে পদাসীন, আজকে দুপুর 12টা নাগাদ পুলিশ সদর দপ্তরে তার নিজ অফিস গৃহে তাকে অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সারা ত্রিপুরাজ্যের সাথে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদে আমরা গভীরভাবে মর্মাহত এবং মহৎ নির্দেশকের পরিবার পরিজন, তার নেতৃত্বে ত্রিপুরাজ্যে 40 সহস্রাধিক আরক্ষা দপ্তরের কর্মী যারা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।